আসসালামু আলাইকুম। 570 খ্রিস্টাব্দে ইয়েমেনের রাজা আব্রাহা কাবা ধ্বংস করতে বিশাল হাতি বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হন। তিনি চেয়েছিলেন মানুষ যেন তার তৈরি গির্জায় উপাসনা করে, কাবায় নয়। আব্রাহার বাহিনী আব্রাহা একটি বিশাল সেনাবাহিনী প্রস্তুত করেন। এতে ছিল ভয়ঙ্কর যুদ্ধ হাতি। এর মধ্যে সবচেয়ে বিশাল হাতির নাম ছিল মাহমুদ। তাদের উদ্দেশ্য ছিল কাবা ধ্বংস করে দেওয়া। মক্কাবাসীদের অবস্থান। মক্কার লোকজন ভীত হয়ে পড়ে। তারা জানত এই বাহিনীর মোকাবেলা তারা করতে পারবে না। তখন কাবার অভিভাবক আব্দুল মুতালিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা বললেন, এই ঘরের এক মালিক আছে, তিনি এটি রক্ষা করবেন। আল্লাহর অলৌকিক সাহায্য। আল্লাহ ছোট ছোট আবাবিল পাখি পাঠান, যাদের মুখ ও পায়ে ছিল আগুনে পোড়া পাথর। সিজিল। এই পাখিগুলো সৈন্যদের উপর সেই পাথর বর্ষণ করে। ধ্বংস। যাদের গায়ে সেই পাথর পড়েছে তারা একে একে মারা গেছে। বিশাল হাতি মাহমুদ পর্যন্ত কাবার দিকে অগ্রসর হয়নি। আল্লাহ পুরো বাহিনীকে ধ্বংস করে দেন। তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। শেষ কথা, এভাবেই আল্লাহ আর পবিত্র ঘর কাবাকে রক্ষা করেন। আর এই অলৌকিক ঘটনায় সূরা ফিলে উল্লেখ রয়েছে। কুরআনের আয়াত সূরা ফিল 105:1-5। যদি ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।